জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। আজ আমি শ্রী শ্রী ঠাকুর মা আনন্দময়ী মাতা সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কে একটু আপনাদেরকে শোনাব। শ্রীমতী শোভা বোস একখানা সুন্দর সত্যের অবতারণা করলেন। ঘটনাটি আমাদের দয়াল ঠাকুর শ্রী শ্রী আনন্দময়ী মাকে নিয়ে। একদিন আনন্দময়ী মা শ্রীরাম ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। খুব সম্ভবত স্থানটি বিলোনিয়া। শ্রীরাম ঠাকুর আনন্দময়ী মাকে দেখে প্রণাম করলেন। মা কিন্তু প্রতি উত্তরে কিছুই করলেন না। খুব স্বাভাবিকভাবেই শ্রীরাম ঠাকুরের আশ্রিত ভক্তগণ এতে একটু অবাক হলেন। ভক্তদের মধ্যে একজন শ্রীরাম ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি প্রণাম করলেন কেন? ঠাকুর বললেন, সাক্ষাৎ ভগবতী, প্রণাম করব না তো কি? এদিকে অনুরূপভাবে আনন্দময়ী মাকে উনার শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, রাম ঠাকুর তো আপনাকে প্রণাম করলেন, আপনি কিছু করলেন না তো? তখন উনি বললেন, উনি তো আমার মাথায়, প্রণাম করব কি দিয়ে? শুনেছি মা ও ঠাকুরের মধ্যে কেবলমাত্র দৃষ্টি বিনিময় হয়েছিল। উভয়ের মধ্যে জাগতিক অর্থে কোনো কথা হয়নি। তাদের ভাষা অন্যরকম। জাগতিক অর্থে শ্রী শ্রী ঠাকুরও মা আনন্দময়ীর কথার সব কিছু আমাদের বোধের মধ্যে আসা সহজ নয়। শ্রী শ্রী ঠাকুরের কথায় ভগবান ভগবতী একই হন। আমি এখন একটি ঠাকুরের বাণী পড়ে আপনাদেরকে শোনাব। ভগবান ত্রিজগতে সর্বদাই জাগরণ থাকেন, তাহার কোনো অঙ্গই ত্রিজগৎ ছাড়িয়া থাকে না। কর্তৃত্বাভিমান প্রকৃতির গুণজাত হইয়া অহংকার দ্বারা তৎপদ লক্ষ্য করিতে পারে না বলিয়াই নানা আশু সুখদায়ক কর্মফল অন্বেষণ করিয়া হিতাহিত হারাইয়া কর্তব্য ত্রুটিতে পড়ে। তজ্জন্যই জগতের অসর পদে পড়িয়া যায়। অতএব সর্বদা তৎলক্ষ্য রাখিতে চেষ্টা করিবেন। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প ও বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।